প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার হাঁস খামার এখন পর্যন্ত প্রাকৃতিকভাবে পালন করা হচ্ছে, আর 1 মাস পর্যন্ত প্রাকৃতিকভাবে পালন করা হবে। আর 1 মাস পর আমার এই হাঁসগুলো আমার সেই আবদ্ধ শেড হাউসে আমি রাখবো। ইনশাল্লাহ আমার হাঁসের ডিমও প্রায় উঠে যাচ্ছে। কালকেও ডিম ছিল 2টা, আজকে 6টা। এরকম যেহেতু ডিম শুরু হয়ে গেছে, ক্রমান্বয়ে 15 থেকে 20 দিনের মধ্যে আমার হাঁসে 50% 60% প্রোডাকশন উঠে যাবে। তখন আমি হাউজের মধ্যে আমার হাঁসটা পালন করব পুরো আবদ্ধ অবস্থায়। আর আল্লাহর রহমতে তখন আর কোনো কষ্ট থাকবে না। এখন যে প্রাকৃতিকভাবে হাঁস পালন করা কিন্তু প্রচুর কষ্ট, আর সেই কষ্টটা থাকবে না। আর প্রাকৃতিকভাবে হাঁস পালন করলে হাঁসের ডিমটা উঠানামা করে, কিন্তু আবদ্ধ অবস্থায় যদি হাঁস পালন করি তখন আর ডিম ওঠানামা করার কোনো সম্ভাবনা নেই যদি হাঁস অসুস্থ না হয়। আর আল্লাহর রহমতে আমি আবদ্ধ অবস্থায় দীর্ঘ 5 বছর যাবৎ যে হাঁস খামার করে আসছি, আল্লাহর রহমতে আবদ্ধ অবস্থায় আমার হাঁসে কোনো লস হয় না। আমি প্রচুর একটা লাভের মধ্যে আছি। এবারে আমার হাঁস কম, আমার হাঁসের সংখ্যা কম, কারণ আমি এবারে বাচ্চা উঠাই নাই। আমি আসছিলাম অন্য একটা কাজে। আসলে অ্যাকচুয়ালি আমি একজন ফ্রিল্যান্সার। আমি ফ্রিল্যান্সিং করি। আমি দীর্ঘ 7 বছর যাবৎ হাঁস খামারের সাথে জড়িত। 5 বছর যাবৎ আমি আল্লাহর রহমতে হাঁস খামারে কোনো লস করি নাই, কিন্তু দেখা যাচ্ছে আমার মা বাবার কথা অনুযায়ী আমি সেই ফ্রিল্যান্সিং কাজের মধ্যে আছি। আর অ্যাকচুয়ালি হাঁস খামার আমার এক ধরনের ভালোবাসা কাজ করে, যেই কারণে আমি হাঁস খামার ছাড়তে পারি না। আর আল্লাহর রহমতে হাঁস খামার করার বিশেষ কিছু কারণ আছে। আপনি যদি অনেক কষ্ট করে একটা জিনিস শিখার পরে সেই জিনিসের মধ্যে যদি একটা ভালো লাগা কাজ করে, তখন কিন্তু আপনি সেই জিনিসটা ছাড়তে পারবেন না। এটা একটা ন্যাচারাল বিষয়। আর আল্লাহর রহমতে আবদ্ধ হাঁস খামারে আমি দীর্ঘ 5 বছর যাবৎ খুব দাপটের সাথে ব্যবসা করে আসছি, যেই কারণে আমার সেটা ছাড়তে মন চায় না। কারণ একটা পুরুষের অর্থনীতি যদি ঠিক থাকে তাহলে মনে করেন সব ঠিক। আর আমার এই আর্থিক বিষয়টা, এই এতদিন যাবৎ অর্থনীতির বিষয়টাই আল্লাহর রহমতে আল্লাহ এই হাঁস খামার দিয়েই টিকিয়ে রাখছে। আর এখান থেকে দেখা যায় ওই যে আমার হাঁস খামার শেডটা সবুজ নেট দিয়ে ঘেরাও করা, ওই জায়গাটা ছায়াযুক্ত জায়গা, এবং কি আমার বাড়ির পাশে, এবং কি মাঠের কাছেই। আসলে অ্যাকচুয়ালি আমাদের প্রাকৃতিক সহযোগিতা আছে, পরিবেশগত সহযোগিতা আছে, বিধায় আমরা হাঁস খামার করতে পারি। দেখেন এই পুরোটা মাঠ ফাঁকা, মনে হয় যেন দুনিয়াটাই হাঁসের। বুঝতে পারছেন? আসলে প্রকৃতগত যদি সহযোগিতা না থাকে আপনি কোনো ব্যবসায় টিকে থাকতে পারবেন না। আমার এই বাচ্চাটা নেওয়া এই চৌথের প্রথম তারিখে বাচ্চাটা নেওয়া ছিল। পরে তার কাছ থেকে আমি 3 মাস বয়সের হাঁসটা কিনি। আর এখন বর্তমানে আমার এখানে হাঁসগুলো ডিম দিচ্ছে। আপনারা সকলে দোয়া করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমার এই ছোট্ট চ্যানেল যদি আপনারা একটু লাইক করেন তাহলে আরেকটা ভিডিও বানানোর জন্য মনে একটু আনন্দ পাই। আর আবদ্ধ অবস্থায় যে হাঁস খামার করি, প্রকৃত অর্থে আপনি যদি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে চান, আপনার খাদ্য ব্যবস্থাপনাটা সঠিকভাবে মাথার মধ্যে রাখতে হবে। কারণ আবদ্ধ অবস্থায় হাঁস পালনের খাদ্য ব্যবস্থাপনাটাই সব। আপনি যদি 50 টাকার ছাগল 150 টাকার রশি দিয়ে টানেন তাহলে লাভ হওয়ার সম্ভাবনাটা নাই বললেই চলে। আসলে যেই খাদ্যটা আবদ্ধ হাঁস খামারিরা 65 টাকা কেজি কিনে খাওয়াই, সেই খাদ্যটা আমি মাত্র 45 টাকা কেজি। আমাদের এখানে স্থানীয় ফিড মিল আছে, এখানে সারা বাংলাদেশে ফিড সাপ্লাই হয়, এবং কি এই ফিড মিলটাতে আমরা খাদ্য যে তৈরি করি শুধু হাঁসের খাদ্যটাই তৈরি করে থাকি। 18টা উপাদান দিয়ে আমরা যেই খাদ্যটা তৈরি করে থাকি, এই দেখেন এই খাদ্যটার দাম মাত্র 45 টাকা কেজি পড়ে। কারণ আমরা এই কোম্পানি থেকে ঔষধ ক্রয় করি এবং নানান ধরনের কাঁচামাল নানা জায়গা থেকে সংগ্রহ করি, যেই কারণে ভালো মানের খাবারটা আমরা পাইকারি দরে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করি দেখে আমাদের খাদ্যের বাজার মূল্যটা একটু কম পড়ে। এবং কি আসলে আপনি একটা জিনিস চিন্তা করেন, যারা ফিড মিলে যারা খাদ্যের ব্যবসা করে, বড় বড় কোম্পানি রয়েছে বাংলাদেশের মধ্যে, নারিশ, সিপি এবং প্যারাগন, এই ধরনের কোম্পানিগুলো খাদ্যের বাজার মূল্য এত ধরার বিশেষ কিছু কারণ আছে। বড় বড় ফ্যাক্টরি, এমপ্লয়ারের অভাব নেই,
শ্রমিক বিল দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, অ্যাডভার্টাইজিং, কোম্পানি খরচ, নানান খরচ মিলিয়ে খাদ্যের বাজার 65 টাকা কিন্তু তাদের তুলনায় বেশি না। কিন্তু আমাদের যেই খরচটা লাগতেছে না সেই খরচটা আমরা বহন করব কেন সেটা বলতে পারেন? আসলেই আমরা যদি যে কোনো একটা সেক্টরে একটু চিন্তা ভাবনা করে কাজ করি তাহলে আমাদের খরচ না যে কোনো কিছুই সুন্দরভাবে আমরা গুছিয়ে নিতে পারি। সেরকম আমার একটা এই গুছানো খাদ্যটা আমি দীর্ঘ 5 বছর যাবৎ ইউজ করে আসছি। এখন আল্লাহর রহমতে আমার যদি 1000 হাঁস থাকে, 1000 হাঁসে প্রতি মাসে 90,000 টাকা খাদ্যই সেভ হয়। যদি আমার প্রতি মাসে 90,000 টাকা খাদ্যই সেভ হয় অন্যান্য খামারির থেকে, আমার তো লাভের পরিমাণ কম হইলেও চলে। আর এই আমার খাদ্যটা পরিবেশন করার পরে আমার খামারে সব সময়ই 80+ প্রোডাকশন রয়েছে যদি আমার হাঁসে কোনো সমস্যা না হয়েছে। আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকি, আমার খামারটাও যেন সুস্থ থাকে। আর আপনারা যারা হাঁস খামারের সাথে জড়িত আছেন, আপনারা যদি চান আমার কাছ থেকে এই ধরনের সহযোগিতা নিতে পারেন। আমার কোনো বেনিফিটেড লাগবে না, আপনারা লাভবান হন, আপনারা হাঁস খামারে টিকে থাকেন। অনেক হাঁস খামারি দেখি অকালে জ্বরে যায়, কিছুদিন হাঁস খামার করার পরে দেখা যাচ্ছে খামার বন্ধ হয়ে গেছে, অনেক টাকা লস করছে, নানান জায়গায় চলে গেছে। আসলে এই বিষয়গুলো খারাপ লাগার বিষয়। বাংলাদেশের যেই ছেলেগুলো হাঁস খামারের সাথে জড়িত হচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা এত একটা ভালো না। অর্থনীতি স্বাবলম্বী করার জন্যই হাঁস খামারে আসছে। সেইখানে যদি বড় একটা ধাক্কা খায় সেই ধাক্কাটা খুবই বেসামালজনক হয়ে যায়। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, হাঁস খামার করবেন, জানেন, বুঝেন, দীর্ঘ একটা সময় নেন, অল্প হাঁস দিয়ে শুরু করেন, ভালো একটা দক্ষ খামারির একটা পরামর্শ নেন, ইনশাল্লাহ লাভবান হবেন। হাঁস খামার খুবই সম্ভাবনাময় ব্যবসা। এই যে আমার হাঁসগুলো আমি আবদ্ধ অবস্থায় পালন করব, তখন একটা হাঁসে আমার প্রতিদিন খরচ হবে সর্বোচ্চ 6.5 টাকা। আর একটা ডিমের বাজার মূল্য সেই সময় থাকবে 16 থেকে 17 টাকা। গত বছর 1700 টাকা দর ডিম চলে গেছে। তাহলে আমরা লস করব কেন বলতে পারেন? আসলে বুঝতে হবে, জানতে হবে। সঠিকভাবে পালন করতে গেলে কিছু অভিজ্ঞতার দরকার আছে। সেই অভিজ্ঞতা ছাড়া যখন আমরা হাঁস খামারে আসি তখনই লস করি। আসলে এরকম করা যাবে না। যদি সঠিকভাবে করতে পারেন অবশ্যই হাঁস খামারে কোনো লস নেই, প্রচুর পরিমাণে লাভ আছে। তো সকলে দোয়া করবেন আমার জন্য, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আসসালামু আলাইকুম।